জুমার নামাজের দিনে আপনারা তাড়াহুড়া করে গোসল করবেন, দোকানপাট ব্যবসা বাণিজ্য কাজবাজ সব বন্ধ করে দিবেন। আল্লাহ বলেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। হে ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, জুমার নামাজের আযান যখন পড়ে যায় তখন তোমরা দুনিয়ার সব বেচা বিক্রি, দুনিয়াদারি, হাল হালুটি, কৃষি ক্ষেত কামার, কাজকর্ম, চাকরি বাকরি, সন্তান সন্ততি সব কিছু থেকে জুদা হইয়া তোমরা আমি খোদার স্মরণে জুমার নামাজ আদায় করার জন্য তোমরা মসজিদে চলে যাও। জুমার দিনের হুকুম হলো এটা, আজান পড়ার সাথে আপনি আর কিচ্ছু করতে পারবেন না, সব আপনাকে ছেড়ে দিতে হবে। এই শোনেন, জুমার আজান পড়ার সঙ্গে সঙ্গে আপনি আর কিচ্ছু করতে পারবেন না, সব ছেড়ে দিয়ে আপনাকে জুমার দিকে রওনা হতে হবে। যদি দেখেন কুকুর ও আল্লাহর আইনের বাহিরে যাবে না, আপনি ওরে খাবার দিলেন, যত্ন করলেন, আদর করলেন, দেখবেন ও আপনার বাড়ি পাহারা দিবে, মরে যাবে তো ঘরের মধ্যে চোর ঢুকতে দেবে না। এর অর্থ হলো আল্লাহকে এই আইন দিয়ে দিছে, দুনিয়ার মানুষ তোর যদি খাওয়ায় তুই বেঈমানি করবি না, তুই নাফরমানি করবি না। কুত্তারে আল্লাহ আইন দিয়ে দিল, এই কুকুর তোমার আইন হলো দুনিয়াতে তুমি মানুষের গোলামি করবা, মানুষ যদি তোমারে খাবার দেয়, আদর করে, তো বেঈমানি করবা না। কিন্তু মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যাদেরকে খাওয়াইলে পড়াইলে বেঈমানি করে। কথা কর না কেন, ঠিক কিনা? তার মানে তারা কুকুরের চাইতে অনেক নিকৃষ্ট। মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগা, ভেড়া, বকরি, উট, দুম্বা, কুকুর, বিড়াল, শিয়াল, বেজি, সাপ, বিচ্ছু, এরকম যত জীব আছে, এরকম বিজ্ঞান দৃষ্টিকোণ থেকে 4 লক্ষ প্রজাতির জীব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 4 লক্ষ প্রজাতির জীব বানাইছে। এই 4 লক্ষ প্রজাতির জীবের ভিতরে একটা জীবের নাম কুকুর। এই কুকুরটাকে খাবার দিবেন, কুকুরটাকে আপনি আদর করবেন, দেখবেন এই কুত্তাটা আপনার বাড়ি পাহারা দিবে। শুধু বাড়ি পাহারা দিবে না, সে মরে যাবে কিন্তু আপনার ঘরের মধ্যে চোর ঢুকতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল একদিন এরকম এক মাহফিলের পাশ দিয়ে নবীজি যাচ্ছেন, তো ঠিক এমন সময় প্রিয় নবীজি দাঁড়াইলেন, তো মুস্কি 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 হাসতেছিল। হঠাৎ করে প্রিয় রসুল মাহফিলের পাশ দিয়ে মনটা বেজার করে চলে যাচ্ছেন। ঠিক এমন সময় হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি এত সময় আনন্দিত ছিলেন, এখন আপনার মন বেজার হয়ে গেল। নবী বলেন, সাহাবী, আমি দেখতেছিলাম তোমরা যখন মাহফিলের মধ্যে বসে আছো, আল্লাহর অবারিত রহমতগুলি নিয়ে ফেরেশতারা তোমাদের মাঝে তোমাদের কাছে আগমন করতেছিল, কিন্তু তোমাদের মাঝে 1 2 গল্প করার কারণে, আল্লাহ এই গল্প করার কারণে রহমতের ফেরেশতারা চলে গেল, তারা মন বেজার করে চলে গেল। যেখানে খোদার রহমতের ফেরেশতা নাই, আমি নবী সেইখানে কি করে দাঁড়াইতে পারি বলো? এই জন্য যত সময় বসবেন খুব রিল্যাক্সের সাথে বইসা কিছু কথা শুনবে। বিশ্ববিখ্যাত একজন বাদশা ছিলেন, তার নাম বাদশা সেকেন্দার রহমাতুল্লাহ আলাইহি। তার আর একটা নাম বলা হতো বাদশা জুলকারনাইন। পৃথিবীর এমন কোনো ইঞ্চি মাটি নাই
যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তারে না দিয়েছিল। বুঝতে পারতেছেন, পৃথিবীর এমন কোনো ইঞ্চি মাটি নাই যে ইঞ্চির মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিল। এই বাদশা সেকেন্দার বা জুলকারনাইন রাহিমাহুল্লাহ, উনি একজন ধর্মীয় খুব আবেদ আশেক বাদশা ছিলেন। এত বড় বাদশা কিন্তু কোনো অহংকার ছিল না, এত বড় বাদশা কিন্তু কোনো দেমাগ ছিল না। সাধারণ মানুষের সঙ্গে চলতেন, উঠা বসা করতেন। এত বড় বাদশা, বাদশাহী স্বভাব তার মধ্যে ছিল না। উনি যখন ইন্তেকাল করলেন তখন ওনার সৈন্য সামন্ত আত্মীয় স্বজনদেরকে বললেন, আমার হাতটা তোমরা বাহিরে রাখবা, আর আমার দাফন কাফন যখন নিয়ে যাওয়া হবে লাশ, তখন যারা বহন করবে তাদের পায়ের নিচে সোনা দানাগুলি নিক্ষেপ করবা। উজির আজম বলল, বাদশা মহারাজ, তামাম দুনিয়ার বাদশা আল্লাহ দিলেন। তামাম দুনিয়া তো বুঝছেন আপনারা, পৃথিবীতে 7টা মহাসাগর আছে, 7টা মহাদেশ আছে। একটা মহাদেশের নাম এশিয়া। এই এশিয়া মহাদেশের ভিতরে একটা ছোট্ট দেশের নাম বাংলাদেশ। আপনি সারা বাংলাদেশ ঘুরে দেখতে পারেন নাই। আমার বক্তার জীবনে বহু কিলোমিটার রাস্তা দৌড়াইছি। প্রত্যেক বছরে মিনিমাম আমাদের 1 লক্ষ কিলোমিটার রাস্তা দৌড়ান। আমার গাড়ির মাইলেজ দেখবেন, 1 লক্ষ কিলোমিটার। প্রত্যেক বছরে প্রায় 1 লক্ষ কিলোমিটার আমরা পথ বিচরণ করি, জায়গায় জায়গায় জায়গায়। কালকে ছিলাম সিলেটে, তার আগের দিন ছিলাম হবিগঞ্জে, আজকে আসলাম গাজীপুরে। কালীগঞ্জের মাহফিল শেষ করে এখানে আসলাম, কালীগঞ্জের কলেজ মাঠে। ওইটা শেষ করে এখানে আসলাম। বন্ধু খুব মনোযোগ দিয়েন। কালকে আবার আর এক জায়গা, তারপরের দিন ফরিদপুর, এর পরের দিন আবার ময়মনসিংহ। এইরকম সারা দেশের মানুষ, সারা দেশের মানুষের সাথে আমাদের উঠা বসা চলাফেরা, এক এক জায়গার গালি, এক এক জায়গার বুলি, এক এক জায়গার ব্যবহার একরকম, এক এক জায়গার মানুষের চালচলন অন্যরকম। বন্ধু, দুনিয়াতে দেখা যায় মাঝে মধ্যে আমরা দেখি অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট আমরা রাস্তায় দেখি, রাতের আধারে অনেক সময় লাশ পড়ে থাকতে দেখি। মানুষ অ্যাক্সিডেন্ট করার পরে যে একটা গন্ধ বের হয়, কোনোদিন এই গন্ধ আপনার নাকে গেছে কিনা আমি জানি না। যদি কোনোদিন যায় নাকে তো বুঝবেন মানুষ মানুষ কিছুই না। কত রজনী আমরা অ্যাক্সিডেন্টে মরা লাশ দেখি, কিছুই করার থাকে না আমাদের, শুধু গন্ধ শুকে চলে আসি। বন্ধু, এই তো মরণ। সাইড কেটে আমাদের সামনে দিয়ে খুব দ্রুত গতিতে গাড়ি চালায় গেল, কিছুক্ষণ পরে দেখি ডেট মার্ডার, অ্যাটেন্ড টু মার্ডার, জায়গায় ব্রেক, অ্যাক্সিডেন্ট। কিচ্ছু করার নাই, এটার নাম দুনিয়া। কোরআন বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, ওই মরণ থেকে আমার বান্দারা পালায়, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আমার আজরাইল মালাকুল মউত তার সঙ্গে দেখা দিবে, সাক্ষাৎ করবে, কোনো সুযোগ নাই। বাদশা জুলকারনাইন এই কথা বলার পরে লোকেরা বলল, হুজুর কেন হাত বের করে রাখতে হবে বলেন, কেন স্বর্ণ ছিটেই দিতে হবে বলেন। বলল, দেখো তামাম পৃথিবীর বাদশাহী আল্লাহ আমারে দিল, এত অর্থবিত্ত সোনা দানা রাজত্ব আল্লাহ আমারে দিল, কিন্তু এই সম্পদ আমারে বাঁচায় রাখতে পারল না, আমার হায়াত দিল না। আর এত বড় বাচ্চা হওয়ার পর আমি শূন্য হাতে কবরে চলে যাচ্ছি। পৃথিবীর মানুষের জন্য শিক্ষা রেখে গেলাম যে বাদশা জুলকারনাইন দুনিয়ার বাদশা হওয়ার পরেও কিছুই নিয়ে যেতে পারে নাই। বাকি পৃথিবীর কেউ কবরে কিছুই নিতে পারবে না, খালি হাতেই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটি
তৈরি হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। মোবাইলবাসী কথাগুলি শুনে যাবেন বাবাজি। আমি গিয়েছিলাম একটা ঘটনা বলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাং ডাকতেছে। এই ব্যাং আল্লাহর জিকির করে, কুকুর আল্লাহর জিকির করে, বিড়াল আল্লাহর জিকির করে, সমস্ত সৃষ্টি প্রাণীর আল্লাহর জিকির করে। একমাত্র মানব জাতি বেহুশ, তারা আল্লাহর জিকির করতে চায় না, ঠিক কিনা? একমাত্র মানব জাতিরা আল্লাহর জিকির করতে চায় না, এরা আল্লাহর জিকির থেকে মাহরুম, এরা খোদার জিকির থেকে অনেক দূরে। আল্লাহ বলেন, হুজুর আলাম তারা, আপনি কি দেখেন নাই, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবী গো, আপনি কি দেখেন না আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহর জিকির আদায় করে, আমি আল্লাহকে সেজদা দেয়। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি। আল্লামা ইমাম নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআনের তাফসীরের কিতাব লিখতেছিলেন। সূরা ফাতিহা তো সর্বপ্রথম কোরআনে লেখা। তিনি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের তাফসীর করতে যাবে, তো আলহামদুলিল্লাহর তাফসীর লিখেছেন। আলহামদুলিল্লাহ বলেন তো সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলেন কার? আল্লাহ। বৃষ্টি দেন কে? আল্লাহ। আমরা হাজার চেষ্টা করেও বৃষ্টি নামাইতে পারতেছি না, কিন্তু কালকে আমি যে মাহফিলে ছিলাম ওই মাহফিলে বৃষ্টি দিয়া ঝড় দিয়া আল্লাহ তুফান দিয়া প্যান্ডেল উড়াই নিয়ে চলে গেছে সিলেটে। বৃষ্টি যিনি দিবেন তিনি আল্লাহ। কোরআন বলতেছে ওয়ায়ুনাজ্জিলুল গায়সি ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। বৃষ্টি কখন আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সারা বাংলাদেশ কেন পৃথিবীর সব বিজ্ঞানীরা চেষ্টা করলেও আল্লাহর দেওয়া বৃষ্টির মতো বৃষ্টি নামাইতে পারবে না, ঠিক কিনা? তবে বৃষ্টি কেন হয় না? বৃষ্টি হোক বা না হোক, এখন তো ধান কাটার সিজন আসতেছে, ধান পাকতেছে। এখন যদি বেশি বৃষ্টি হয় তাহলে ধান নষ্ট হয়ে যাবে, কোটি কোটি হেক্টর জমির ধান পচে যেতে পারে। যদি বেশি বৃষ্টিপাত হয় তাহলে হাওরের অঞ্চলগুলিতে পানি ঢুকে যাবে, কোটি 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 মন হেক্টর ধানগুলি মিসমার হয়ে যাবে, কৃষকরা কেটে ঘরে আনতে সারতে পারবে না। তিনি রব কেন বৃষ্টি দেন না সেটা আমি জানি না, তিনি আল্লাহ ভালো জানেন। তিনি রব্বুল আলামিন, একজনকে দিয়ে আরেকজনকে তিনি লালন পালন করেন। কোটি কোটি মন ধান, এই ধান যদি নষ্ট হয়ে যায় বাংলাদেশে দুর্ভিক্ষ হবে। এই জন্য এই সিজন আসলে দেখবেন বৃষ্টি হয় না সহসা।
গরম পরে বেশি, মানুষ হিমশিম খায় আর খালি আল্লাহ বৃষ্টি দেও, আল্লাহ বৃষ্টি দেও। আমরা বাঙালিরা হাই হুতার জাতি, বৃষ্টি হইলেও কে আল্লাহ এখন বৃষ্টি দেওয়ার টাইম পাইল না, বিকেল বেলা দিলেও তো পারতো। কি কথা কর না কে, আল্লাহ সকালে দিল কে, আমি এখন কাজে যাবো, বিকেল বেলা দিলেও তো পারতো, রাতে দিলেও তো পারতো। আবার না দিলে কে আল্লাহ বৃষ্টি দেয় না। বাতাস একটু খেয়ে দেখো বান্দা, একটু বাতাস নিয়ে দেখো। সবাই বাতাসের জন্য, ঠান্ডার জন্য পেরেশান বাজান। আবার শীতকালে দেখবেন ঠান্ডা পড়ে, তখন কিন্তু গরম পড়ে না। যিনি শীতের সময় শীত দেন, গরমের সময় গরম দেন, বৃষ্টির সময় বৃষ্টি দেন, সেই মালিকের নাম কি? তাহলে জিকির হবে কার? আইন মানব কার? ইবাদত হবে কার? আল্লাহ আল্লাহ। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। পুবাইলবাসী তিনি রাত আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। বান্দা সুখে থাকলেও আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। বান্দা খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ। কারণ একটা কথা মনে রাখবেন, যিনি রিজিক আপনার আমার জন্য বরাদ্দ করছেন তিনি আল্লাহ। এই মানব সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ আমাদের তকদির লেখছেন। বান্দার তকদির কি হবে আল্লাহ লেখছেন। ফরিদি সাহেবের বরাতে কি আছে আল্লাহ লেখছেন। দেখেন এই প্রচন্ড গরমের ভিতরে 2টা মাহফিল করতেছি। কালকেও মাহফিল ছিল একটা, তার আগের দিনও 2টা ছিল। আবার মাঝে মধ্যে 2টা করে মাহফিল আছে। কি বুঝলেন আপনারা? যিনি দেন তিনি আল্লাহ। আবার সিজন আসলে 3টাও হয়, 4টাও মাহফিল হয়। অনেক সময় মাহফিলের দুনিয়ার খাবার যাবার ইন্তজাম করে, কিন্তু আমার নসিবে নাই। 4টা মাহফিল যদি হয়, 4টা কমিটি আমার জন্য খাবারের ব্যবস্থা করে। তাও 1-2 পদ না, 2, 4, 8, 10 পদের খাবারের ব্যবস্থা করে। এক মাহফিল থেকে বরাত হয়, বাকি 3 মাহফিল থেকে আমি খাইতে পারি না। তার মানে আল্লাহ আমার বরাতে বাকি 3টা লেখে নাই, ঠিক কিনা? খাবার আছে, বরাত নাই। আমার দেশের হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক সবাই না, যারা অবৈধভাবে সম্পদ রুজি করে, গরিবের হক যারা মেরে খায়, মানুষের মাথায় বাড়ি দিয়ে যারা এই কোটি টাকার মালিক হয়ে যায়, এই সমস্ত ব্যক্তিরা দেখবেন আল্লাহ তাদেরকে ভালো কিছু খাওয়ায় না। তারা নিজেরা বোতল সার মুরিদ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছে, কিন্তু শান্তি দেন নাই। ছেলে একদিকে, মেয়ে আর একদিকে, স্ত্রী আর একদিকে, নিজে আর একদিকে। এ লাল পানি, ও সাদা পানি, ও কালা পানি, ও সবুজ পানি, ও হলুদ পানি, এক একজনে এক এক পানি খায়। ছেলে বোতল খাইয়া বাপের সামনে এসে কয়, বিয়াই কেমন আছেন? কথা কর না কে? শান্তি আছে? কথা কর না কে? শান্তি আছে? টাকা আছে, সুখ নাই। কোরআন বলতেছে সুখ যদি তুমি পেতে চাও, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, অন্তরের প্রশান্তি একমাত্র খোদার জিকিরে। কার জিকির? আল্লাহর জিকির। এই জন্য তরিকতে দেখবেন জিকিরের তালিম হয়, জিকিরের তরবিয়ত হয়, মাগরিবের পরে কিছু সময় জিকিরও হয়। আমরা জিকির করলে অনেকে মনে করে যে দেখো এরা পাগল পাগল কি করতেছে, অনেকে বলে। হ্যাঁ, অনেকে বলে এরা পাগল ছাগল কি শুরু করছে, এইগুলি আবার কি। না বাবা না, আগের যুগের ওলিরা সারা রাত জিকির করছে। আল্লাহ রসুল বলেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। তুমি এত পরিমাণে খোদার জিকির করো যেন মানুষ তোমাকে পাগল মনে করে। এত পরিমাণে তুমি জিকির করো যেন মানুষ তোমাকে পাগল মনে করে। তুমি এত পরিমাণে জিকিরের মধ্যে থাকো যেন মানুষ তোমাকে পাগল মনে করে। পাগল
এই জন্য দেখবেন আমার দেশে যারা ভালো কাজ করে, ভালো মতো চলে, যেই ছেলেটা দেখবেন খুব ভালো মতো চলে, ভালো খায়, সৎ পথে চলে, অপথ চলে না, নেশা টেশা করে না, খুব ভদ্র মতো চলে, কোনো মেয়েদের দিকে তাকায় না, সুন্দর মতো স্কুলে যায়, স্কুল থেকে সুন্দর মতো আসে, ওই ছেলেটাই হলো আমার সমাজের বুকা। কথা কন না কে? মানুষ ওরকে বুকা। যে লোকটা হালাল রুজি করে, 1 নম্বর খাবার খায়, 2 নম্বরই করে না, হিংসা রাখে না, রাজনীতি করে না, কোটাকুটি করে না, মারামারি করে না, কিলিকবাজি করে না, কারো বাস দেওয়ার চিন্তা করে না, কারো ক্ষতির চিন্তা করে না, সাদা সিধা মতো চলে, বাজারঘাট করে, নামাজ কালাম পড়ে, সুন্দর মতো পথ চলে। আমার সমাজ তারে বুকা বানাইছে, কয় লোকটা বুকা, বলদ। সমাজ তারে বলদ কয়, কিন্তু সে বলদ না, সেই অরিজিনালি জ্ঞানী। জ্ঞানী। কথা কন না কেন? সমাজ তারে কি কয়? বলদ। এই জন্য 1000 কোটি টাকার মালিক হতে পারে, সুখ নাই, শান্তি নাই। শান্তি একটা জায়গা, সেটা খোদার জিকিরের মধ্যে, আল্লাহর জিকিরের মধ্যে আপনি শান্তি পাবেন। এই জন্য নামাজে চলে যান, রোজায় চলে আসেন, ভালো কাজে চলে আসেন, আপনার হৃদয় প্রশান্ত হয়ে যাবে। এই হৃদয় যদি একবার প্রশান্ত হয়, তখন আমার মালিক ডাক দিয়ে বলবে মৃত্যুর সময়, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর জিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সমাজ থেকে বলদ বলেছি, গ্রামের মানুষ থেকে বলদ বলেছে, গ্রামের মানুষ বলদ বলেছে, শুধু তাই নাই, পরিবারের লোকজনও বলদ বলছে। দেখছো, তার আর একটা ভাই অমুক চাকরি করে সরকারি, সে বিল্ডিং করে ফেলছে, আরে বেটা সরকারি চাকরি করে এখনো ভাড়া থাকে, তার মানে তার ওই ভাই চুরি চাপটামি কইরা 5 তলা বাড়ির মালিক হইছে, আর এই লোকটা চুরি চাপটামি করে নাই, এখনো অন্যের বাড়িতে ভাড়া বাসায় থাকে। এই লোকটা হইছে বলদ, আর যে চুরি করছে সেই লোকটা হইছে চালাক। কি কথা কন না কা? কিন্তু যে লোকটা দুনিয়াতে মানুষের কাছে বলদ ছিল, আল্লাহর ভাষায় আল্লাহ বলল, হে নফসে মুতমাইন্নার অধিকারী, হে প্রশান্ত আত্মা, দুনিয়াতে মানুষ তোমার বলদ বলছিল, তুমি নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই, হক হালাল মতো চলছো, ভালো পথে চলছো, খারাপ কাজ করো নাই, খারাপ কথা বলো নাই, খারাপ মানুষের সাথে মিশো নাই, খারাপ মানুষের সাথে সঙ্গ দাও নাই, অন্যের হক তুমি নষ্ট করো নাই, তুমি প্রতিবেশীর কষ্ট দাও নাই, তুমি সমাজের কষ্ট দাও নাই, আত্মীয় স্বজন ঠকাও নাই। আমি আল্লাহর হক, বান্দার হক তুমি মেনে মেনে আসছো। আমার রসুলের সুন্নত মানার কারণে মানুষ তোমার বলদ মনে করছিল। আসো, আমি আল্লাহ তোমার বলদ বলি নাই। হে প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। তার মৃত্যুর সময় আল্লাহ ডাক দেয়, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে আসো, যেখানে আমার শুকর গুজারি বান্দা, আমার ইবাদত গুজারি বান্দাদের জায়গা হয়ে গেছে। আমার ওলিরা যেই মজলিসের ভিতরে, যে জান্নাতের ভিতরে, তুমি সেই জান্নাতে চলে আসো, চলে আসো। একবার একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার মানুষ বলদ বললেও আল্লাহর ভাষায় আমরা বলদ না। কি কথা কন না কেন? এজন্য আল্লাহ রাসূল বললেন, তোমরা এত পরিমাণে খোদার জিকির
করো যেন মানুষ তোমাদেরকে পাগল মনে করে, পাগল মনে করে। এই জন্য বেশি বেশি জিকির করবেন আপনারা, আল্লাহর ইবাদতের মধ্যে থাকবেন। মানুষ পাগল বলল আমাদের কিছুই যায় আসে না। জুমার নামাজের দিনে আপনারা তাড়াহুড়া করে গোসল করবেন, দোকানপাট ব্যবসা বাণিজ্য কাজবাজ সব বন্ধ করে দিবেন। আল্লাহ বলেন ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, জুমার নামাজের আযান যখন পড়ে যায় তখন তোমরা দুনিয়ার সব বেচা বিক্রি, দুনিয়াদারি, হাল হালুটি, কৃষি ক্ষেত কামার, কাজকর্ম, চাকরি বাকরি, সন্তান সন্ততি সব কিছু থেকে জুদা হইয়া তোমরা আমি খোদার স্মরণে জুমার নামাজ আদায় করার জন্য তোমরা মসজিদে চলে যাও। জুমার দিনের হুকুম হলো এটা, আজান পড়ার সাথে আপনি আর কিচ্ছু করতে পারবেন না, সব আপনাকে ছেড়ে দিতে হবে। এই শোনেন, জুমার আজান পড়ার সঙ্গে সঙ্গে আপনি আর কিচ্ছু করতে পারবেন না, সব ছেড়ে দিয়ে আপনাকে জুমার দিকে রওনা হতে হবে। আল্লাহ রাসূল বললেন, জুমার দিনে কোনো ব্যক্তি যদি ব্যাং ডাকতেছে, আল্লাহু আকবার, জোরে করেন আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কালকে আমার সিলেটের আমার মাহফিলে বৃষ্টি হইল, ওইখানেও ব্যাং ডাকছে, আজকে এই মাহফিলের কোনায় ব্যাং ডাকতেছে, জোরে কন্যা আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা গেল এখানেও বৃষ্টি আসবে। আশা করা যায় সিলেটে যেহেতু বৃষ্টি হয়েছে আমাদের এখানেও বৃষ্টি হবে। আল্লাহ বৃষ্টি না দিয়ে আমাদেরকে কষ্ট দিবে না, অবশ্যই মালিক আমাদেরকে বৃষ্টি দিবে। আল্লাহর বড় দয়া হবে। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। দিন শেষে বৃষ্টি কিন্তু উনি দিবে, কি কথা কর না কেন? না সরকার দেবে, জাতিসংঘ দেবে, আমেরিকা দেবে, রাশিয়া দিবে, তাহলে বৃষ্টি তো উনি দিবে। তাহলে সেই মালিকের নাম কি? তাহলে নামাজ হবে কার? সেজদা হবে কার? জিকির হবে কার? আইন মানব কার? খাবার শুরু করব কার নামে? বিড়ি খাবো কার নামে? এটা আল্লাহ কইতে গেছেন। আমার মালিক আমার রব, উনি বৃষ্টি দিবে, তাহলে উনার কাছেই বৃষ্টি চাবো, উনাকেই ডাকবো, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়েন। বলছিলাম আমি আমার মালিকের কথা। ও বন্ধু আমার, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমি যেইখানে ওয়াজে গেছিলাম আমি সেইখানে ফিরে চলে যাই। ওই যে হযরতে আল্লামা নাসির উদ্দিন বাইজিবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কথা বলছিলাম। উনি আলহামদুলিল্লাহ তফসির করবার যাইয়া উনি আলহামদুলিল্লাহ তফসির করছেন। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা আসে আল্লাহর। সমস্ত প্রশংসা কার?
কেন আল্লাহর প্রশংসা করব? যিনি গরম দেন তিনি বৃষ্টি দেন, যিনি বৃষ্টি দেন তিনি খরা দেন, তিনি রোদ দেন তিনি রাত দেন, রাতের আবর্তন বিবর্তন তিনি করান, তিনি আবহাওয়ার আবর্তন বিবর্তন করান, তিনি গ্রীষ্মকাল এনেছেন, এরপরে তিনি শরৎকাল আনবেন, বর্ষাকাল আনবেন, এরপরে তিনি শরৎকাল আনবেন, এরপরে তিনি হেমন্তকাল আনবেন, এরপরে তিনি আবার শীতকাল নিয়ে আসবেন। এই কালের পরিবর্তন যিনি করান তিনি আল্লাহ, আবহাওয়ার পরিবর্তন যিনি করান তিনি আমার আল্লাহ। অতএব চিন্তিত হওয়ার কিছু নাই। 6 ঋতুর দেশ, 6টা বসন্তের 6 ঋতুর দেশ। এই জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে আমাদের। খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ, সর্বক্ষেত্রে আলহামদুলিল্লাহ। অনেকেই চিন্তা করে আমি গরিব হইলাম কে, আমি কয়েক হাজার কোটি টাকার মালিক কেন হইলাম না? আপনি যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হইতেন, আমার দেশের ওই যে দেখবেন সবাই আল্লাহ ধনী বানায় না, সবারে যদি আল্লাহ ধনী বানাইতো অনেক টাকার মালিক হয়ে যাইতো। অনেকে দেখতেন অনেক টাকার মালিক হয়ে গেলে ফেরাউনের মতো হয়ে যাইতো। কি কথা কন না কে? অনেকেই টাকা হয়ে গেলে ফেরাউনের মতোই যেত। অনেকের আল্লাহ ক্ষমতা দেয় না, যদি বেশি ক্ষমতা হয়ে যায় তাহলে অপব্যবহার করবে। এই জন্য সবার আল্লাহ ক্ষমতা দেয় না, সবার আল্লাহ সম্পদ দেয় না। আবার কাউরে দেওয়ার পরে কেউ নাফরমানি করে, এটাও আল্লাহর পরীক্ষা। আল্লাহ আপনারা আমারে গরিব বানাইছে, মধ্যবিত্ত বানাইছে, শুকরিয়া আদায় করেন। ধনী ব্যক্তির 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। আসতে কইলেন কে? জোরে বলেন। আমার এই ভাইয়ের সম্পদ আছে সর্বমোট 4 শতক। বুঝাইতেছি আপনাদেরকে, ওনার আছে 4 শতক। মাত্র 4 শতক সম্পদ ওনার জন্য বরাদ্দ আল্লাহর পক্ষ থেকে। আর আমার দেশে আরেকজনের সম্পদ আছে 400 বিঘা, 400 কোটি টাকা অথবা 4000 কোটি টাকা। যার 4000 কোটি টাকা আছে তার অভাবের শেষ নাই। সে আরো 4000 কোটি টাকা বানানোর জন্য কার জমিন দখল করবে সেই চিন্তায় থাকে। কি কথা কর না কেন? কথা খারাপ কইছি? ওনার আছে 4 শতক। ওনার চিন্তা হলো আমার 3.5 হাত জমিন বরাদ্দ আছে কবর, এটা হলেই তো চলে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, ধনী ব্যক্তির 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে, কারণ কোনো হিসাব নাই, হিসাব নাই, হিসাব নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। খুশি না বেজার? বলেন না আলহামদুলিল্লাহ। শুকরিয়া হবে কার? আল্লাহ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। কাজী নাসির উদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে শব্দ হলো রব্বুল আলামিন। রব্বুল আলামিন শব্দের অর্থ হলো সমস্ত জগৎ ও সমূহের রব। এই রবের তাফসীর করতে যাবেন তিনি, ঠিক এমন সময় গোসলের প্রয়োজন হলো, দুপুর হয়ে গেছে, জোহর আসবে। তাফসীর বন্ধ করে নদীর ঘাটে গেলেন তিনি। নদীর ঘাটে যাওয়ার পরে নদীর ঘাটে দাঁড়াইলেন। এমন সময় দেখে একটা বিচ্ছু দ্রুত গতিতে দৌড়ায়া নদীর কিনারার দিকে আসে। এই যে এখন তো প্রচন্ড গরম পড়তেছে, এই গরমে পানি খাওয়ার জন্য সাপেরা দেখবে না পুকুরে যাবে, তারপরে বিভিন্ন প্রাণীরা পানির কাছে যেতে পারে। প্রচন্ড গরমে নদীর পাশে নাসিরউদ্দিন বাইজাবি বললেন, আমি দেখলাম একটা বিচ্ছু নদীর কিনারার দিকে দৌড়ায় আসে। চিন্তায় পড়ে গেলাম, বিচ্ছুটা কেন নদীর কিনারায় দৌড়ায় আসে? কারণ কি? এই কারণ দেখার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। আমি অপেক্ষা করতেছি, ঠিক এমন সময় দেখলাম একটা ব্যাঙ নদীর ভিতর থেকে উঠিয়া নদীর কিনারায় এসে পিঠটা লাগাইয়া বসে রইছে। ওই বিচ্ছুটা দৌড়াইয়া
ব্যাঙের পিঠের উপরে যায় চলল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষ ওই ব্যাঙটা নদীর ভিতরে বিচ্ছুটারে কাঁধে নিয়ে সাঁতার শুরু করে দিল। জীবনে কোনোদিন দেখি নাই, যেটা অত্যন্ত আশ্চর্য। ব্যাঙ বিচ্ছুরে পিঠে করিয়া নদীর মধ্যে সাঁতার দেয়। আহা, নদীর মধ্যে সাঁতরায়, নদীর মধ্যে সাঁতরায়। আমি পিছু পিছু রওনা করলাম, আজকে দেখবো ব্যাঙ কি করে, আজকে দেখবো ব্যাঙ করে কি। এর হাকিকত দেখাই লাগবে। আমি পিছু পিছু নদীর মধ্যে সাঁতার দিলাম, ব্যাঙ আগে আগে চলে গেল। নদীর ওই কিনারায় যাইয়া ব্যাঙ নদীর কিনারায় দাঁড়াইয়া বিচ্ছুটাকে নামাই দিল। বিচ্ছুটা আবার দৌড়াইতে লাগলো। আল্লামা ইমাম নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষে আমি আরো আশ্চর্য হয়ে দেখলাম, বিচ্ছুটা দৌড়ায় দৌড়ায় একটা বিরাট বড় গাছ, এই গাছের নিচে শিকড়ে বাকলের কাছে একজন আল্লাহর আবেদ ওলি বান্দা গাছের ছায়ার নিচে ঘুমাইতেছিল। এমন সময় গাছের গোড়ার ভিতর থেকে আপনার গর্ত থেকে একটা কালো গোখরা সাপ উঠে ওই আল্লাহর অলির মাথা বরাবর ফনা তুলেছে কামড় দেওয়ার জন্যে। নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষে ব্যাঙের পিঠের উপরে বিচ্ছুটারে পার করাই দিল। ওই বিচ্ছু দৌড়ায় দৌড়াইয়া ওই গাছের নিচে একজন আল্লাহর অলি ঘুমায়। এই আল্লাহর অলির মাথা বরাবর সাপ ফনা তুলেছে কামড় দিবে। ঠিক এমন সময় বিচ্ছুটা দৌড়ায় যায় সাপের লেজ বাইয়া ওই কালো গোখরা সাপের মাথার উপরে বিচ্ছুটা কামড় দিল। সাপের মাথায় বিচ্ছুর কামড়ে সাপ আস্তে করে মৃত্যুবরণ করে মাটির উপরে ঢলে পড়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বলেন, হায়াত মৃত্যু থেকে যিনি বাঁচান তিনি কে? আপনার হায়াত শেষ, পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে বাঁচাইতে পারবে না। আপনি প্রধান সেনাপতি হলেও বাঁচতে পারবেন না, রাষ্ট্রপতি হলেও বাঁচতে পারবেন না, প্রধানমন্ত্রী হলেও বাঁচতে পারবেন না, জাতিসংঘের মহাসচিব হলেও বাঁচার সুযোগ নাই, পারমাণবিক বিজ্ঞানী হলেও বাঁচার সুযোগ নাই, চিকিৎসা বিজ্ঞানী হলেও বাঁচার সুযোগ নাই। মনোযোগ দেন, ব্যাঙ ডাকতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ ব্যাঙও আল্লাহর জিকির চালু করে দিছে। ব্যাঙও ডাকতেছে, আমরাও আল্লাহরে ডাকতেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই যে আযাব, এই আযাবটা আল্লাহ প্রদত্ত একটা আযাব, আল্লাহ প্রদত্ত একটা গজব। এখান থেকে যাতে আল্লাহ আমাদের এই গরম থেকে বাঁচায়, সকলে দোয়া করে বলেন আমিন। তাহলে রব্বুল আলামিনকে, তাহলে আল্লাহ লালন পালন করনেওয়ালা, আল্লাহ লালন পালন করনেওয়ালা। তাহলে আল্লাহর আইন মানব, আল্লাহর কথা মেনে চলবো, রসুলের কথা মেনে চলবো, নবীর সুন্নত মেনে চলবো, আল্লাহর হুকুম মেনে চলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালাম। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালাম। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে
কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রসুল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই।